এই ঘরটা দেখেন, দেখেন, এই দেখেন, এই ঘরটার অবস্থা দেখেন। দেখলেই হয়তো বুঝতে পারতেছেন। আমরা বাড়ির মধ্যে যাব, যা দেখবো যে তাদের কি পরিস্থিতি, আর কয়দিন বাদে ঈদ, যার যার মতো কেনাকাটায় ব্যস্ত, যার যার মতো ঈদ নিয়ে কিভাবে ঈদ কাটাবে এই নিয়ে ব্যস্ত। এইরকম হাজারো মানুষ আছে যাদের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নেই। ভাই এই ভিডিওগুলো শেয়ার করবেন। আসেন, তাদের জন্য আমরা কি করতে পারি দেখেন। দেখেন সাপ ঢুকবে, চারিদিকে জঙ্গল, সাপ ঢুকবে, এই জন্য কাপড় দিয়ে রাখছে। দেখেন, দেখেন কাপড় দিয়ে রাখছে। এই দেখেন, এই দেখেন উপর দিয়ে দেখেন। মানে এখন তো বৃষ্টির সময়, আপনারা জানেন তো বৃষ্টির মৌসুম এখন। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? ভালো আছেন সবাই? হ্যাঁ ভালো আছেন সবাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আমি চলে আসছি। জঙ্গলের মধ্যে আসি তো নিজেই ভয় পাচ্ছি যে চারিদিকে কোনো ঘর বাড়ি নাই, কিন্তু মাঝখানে শুধু এই বাড়িটুকু। ভাই আসসালামু আলাইকুম, আসেন দেখাচ্ছি, আসেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? একটু বাইরে আসবেন। আপনি কি কারেন্ট টারেন্ট নেই, খাবার খান কিভাবে? এই বাড়ির আশেপাশের লোকজন এই যা দেয়। একটু বাইরে আসবেন। এটা কি বাতি না? একটু বাইরে আসেন, একটু বাইরে আসেন। এই দেখেন, দেখছেন কি অবস্থা? বর্তমান সময় কি এটা চোখে পড়ে আপনাদের? মনে হয় না যে এটা আপনাদের চোখে পড়ে। এই বাড়িতে কারেন্টও নাই, তাহলে কিভাবে এরা এই জায়গায় বাস করে এখন বোঝেন। আপনার এই অসুখটা কতদিন ধরে? অসুখটা 5-6 মাসের মতো হয়েছে। ভালো ট্রিটমেন্ট করলে কি? না, আমার তো ঘরে খাওয়ারই নাই, ঠিক মতো খাওয়ারই খাইতে পারতেছি না। এখন ট্রিটমেন্ট করানোর মতো টাকা পয়সা কিছুই নেই। এই এদিকে আসো, এদিকে আসো তো আম্মু, এদিকে আসো তো। এই যে এই যে এই যে মেয়ে, ঈদের কিছু কিনিছো? আমাদের তো খাবারই নাই। আমার আব্বুর অসুখ, আমরা কেনাকাটা করবো কেমন করে? এই বাচ্চাটার ঈদ নিয়ে চিন্তা নেই, তার বাবা সুস্থ হবে কিভাবে, তারা খাবে কিভাবে। এই একটা বাড়িতে এক মুঠো খাবার নাই। ভাই এই ভিডিওগুলো শেয়ার করবেন, যারা সহযোগিতা করতে পারে এই ভিডিওটা যেন তাদের সামনে যায়, এত পরিমাণে শেয়ার করবেন। আর এই পরিবারের জন্য, এই মানুষগুলোর জন্য আমার জায়গা থেকে আমি কি করব সেটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আপনাকে যদি কেউ সহযোগিতা করে, আপনার নাম্বারটা, বিকাশ নাম্বারটা একটু বলেন। 01722341291। এই নাম্বারটা আপনার পার্সোনাল বিকাশ? জি। ভাইয়ের মুখ থেকেই তার নাম্বারটা শুনলেন। আপনারা যারা সহযোগিতা করতে চান, আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো, ভাইয়ের সঙ্গে কথা বলবেন, কথা বলে তাকে একটু সহযোগিতা করবেন। খুব কষ্টে আছে, পাশে বাবার বাড়ি, বাবা এক মুঠো দেয় খায়, রান্না করার মতো আর কোনো অবস্থা নাই। চুলায় যে আগুন দেবে সেটা নাই, খাবারও নাই, খাবার নাই। সে তো ব্লাড ক্যান্সার, তার তো শ্বাসনালীতে তার ক্যান্সার। মানে ডাক্তার বলছে যে এটা শেষ হয়ে গেছে। তো এই 90% যখন এই হয়ে গেছে, তাহলে 10% তার আছে, তার নিয়ে কিমো দিতে হবে। আমরা রাজশাহীতে নিয়ে গেছি, পাবনাতে প্রথম নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে ওখান থেকে বলছে রাজশাহী নিতে হবে, রাজশাহী নিয়ে গেছে। চিকিৎসা কিভাবে হচ্ছে? চিকিৎসায় যে ভাই সকল এলাকার লোকজন কিছু দিচ্ছে, এগুলি দিয়েই টুকটাকে টেস্ট করানো হয়েছে। এখন কেমো দিতে বলেছে, তারপরে বলেছে যে ঈদের পরে হচ্ছে অপারেশন করতে হবে। বাড়িটার অবস্থা দেখেন। আসেন ভাই, আবারও বলি এই ভিডিওগুলো শেয়ার করবেন। কারেন্ট দেখেন, তার নাই। এই দেখেন, এই দেখেন ট্রান্সমিটার এখানে আছে, লাইন নাই। আপনি দেখেন তারের কোনো নাই, কোনো জায়গায় মিটার নেই। আপনি দেখেন, মানে খাওয়ান নেই, চিকিৎসা করার টাকা নেই, তারা কারেন্ট কোথায় পাবে? কত টাকা লাগবে? 2500 টাকা লাগবে। 2500 টাকা লাগবে কারেন্ট আনতে। ওনার চিকিৎসার জন্য টাকা নাই, খাওয়ানোর টাকা নাই, কারেন্ট কি করবে ওরা বলেন? এখন যে অবস্থা, কারেন্ট কি আছে ভাই? না, কারেন্ট নাই। কারেন্ট দিয়ে কি হবে? এখানে মানুষের জীবনে থাকতেছে না, কারেন্ট দিয়ে আর কি হবে? কোন যে মনে করেন যে একদিন মাহবুল বলতেছে যে ভাই আমার তো আসলে একটা, আমি তো বাড়িটারি তো যেভাবে হোক একটা হয়েছে, আমার তো একটা কল লাগবে ভাই, বাথরুমটাও নাই। পরে আমরা সবাই মিলে, আমরা যারা ভাই চাচা ভাইটা যারা আছে আমার এলাকার যারা আছি, সবাই মিলে আমরা একটু বাথরুমটা কয়টা ঈদ করছি, আর এই কলটা আমরা বসাই দিছি। কারেন্টটা এখনো করে দিতে পারিনি, এর মধ্যেই এই অসুস্থতায়। এই সামনে ঈদুল আজহার আগে যারা সহযোগিতা করতে চায় তারা যেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ভাইটার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভাইটার জন্য দোয়া করি, ভাইটা যেন অতি দ্রুত স্বাভাবিক হয়ে ফিরে আসে।